নমস্কার বন্ধুরা, যারা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। শুরু করে দিলাম আজকে সেই রুটিন। প্রতিদিনের মতন আজও শুরু হয়ে গেল আমার প্রতিদিনের সকালের কাজ মানেই ওই যে বাসি ঘর ঝাঁট দেওয়া, বাসি ঘর মোছা। আবার কি, শুধু এটা আমার একার না, প্রত্যেকটা ঘরের মাদের বা বোনদের বা দিদিদের, যাই হোক সবারই একই কাজ থাকে। তারপরে কাজ টাজ করে ফ্রেশ হয়ে চা বসিয়ে নিলাম। এই সকালে এক কাপ গরম চা খেয়েই নিজের শরীরটাকে তরতাজা করে নিয়েই চলে গেলাম যুদ্ধে। যুদ্ধ মানে কি? সংসারের যুদ্ধে। আমরা সংসারের যুদ্ধে, যারা বাইরে কাজ করে তাদের বাইরের যুদ্ধে। প্রত্যেক মানুষের কিছু না কিছু যুদ্ধের কাজ থাকে, তাই না? যাই হোক, আমিও শুরু করে দিলাম। করেই তারপরে চাটা খেয়ে চায়ের বাসন কটাও মেজে নিলাম। তার মধ্যেই কিন্তু আমার পড়ানো ছিল। পড়িয়ে টড়িয়ে উঠে চায়ের বাসনপত্র মেজে কটা কাঁচা ছিল কেচে নিলাম। কেচেও সব কিছু শুকিয়ে নিয়েছি, দিয়ে দিলাম বাইরে। তারপর ছোটো সোনাকে ঘুম থেকে তুলে ফ্রেশ হয়ে ওকেও খাইয়ে দিয়েছিলাম। কী করবো বন্ধুরা, এত জ্বালায় ও একবার যতক্ষণ ঘুমাবে ততক্ষণ ভালো। ঘুম থেকে উঠলেই আমার সব কাজের মাথায় হাত পড়ে যায়, মানে কী না কী করি। যাই হোক, ওকে ফ্রেশ করিয়ে ওকে রেডি করে দেওয়া মানে আমার একটা কাজ থেকে ঝামেলা মুক্ত। তারপরে এই দেখো, মা কত শাক নিয়ে এসেছে দেখেছো? মাকে যদি একবার বলি মা আজকে শাক রান্না করা হবে, মা যে কোথা থেকে এত শাক তুলে নিয়ে আসে যে বলা যায় না। কোথা থেকে মানে কি, বাইরে কোথা থেকে না, আমাদের উঠোনে আমাদের ঘরের পিছনে প্রচুর শাক হয়, সেখান থেকেই। কত সজনে শাক এনেছে জানো, কত সজনে শাক। তারপর দেখেছো সজনে শাকও নিয়ে এসেছে। এই পাঁচমিশালি শাকটা খেতে খুব ভাল লাগে। আবার মাকেই বলে দিই কুটে দিতে, কেন বলো তো? মা খুব সুন্দর করে কোটে। আমি হলে বড় বড় খড়কোচানোর মতন কুটে যাই, কিন্তু সেটা ভাল লাগে না। মাকে বললে মা খুব সুন্দর কুটে দেয়, এত সুন্দর করে কুটে দেয়, মিহি একদম। রান্নাটাও খুব সুন্দর হয়। একটুখানি কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে যদি শাকটা ভাজা হয় না, দুর্দান্ত খেতে হয়। আমাদের এই শাক ভাজাটা হলে সবাই এক থালা কি দু থালার মতন ভাত খাওয়া হয়ে যাবে, খুব সুন্দর হয়। তারপরে এই যে বন্ধুরা, একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে শাক ভাজা, দুদিকে দুটো বসিয়ে দিলেই ব্যাস আমার প্রায় অনেকটাই হয়ে যায়। তারপরে এই যে একটু ঢ্যাঁড়স আলুর তরকারি করেছিলে, এই ঢ্যাঁড়স আলুর তরকারিটা আমাদের কর্তামশাইয়ের খুব প্রিয়। ভাতের থেকে উনি আবার রুটি দিয়ে খেতে খুব ভালোবাসে, এই জন্য একটু বেশি করেই করা হয়েছিল যাতে রুটি দিয়েও খাওয়া হয়ে যায়। তরকারিটা বসে ছোটো সোনাকে একটু টিফিনে খাইয়ে দিলাম। তারপরে এই যে মা একটা বড় কাঁঠাল কিনেছিল। এর আগেও আমাদের অনেক কাঁঠাল খাওয়া হয়েছে বন্ধুরা। কাঁঠাল কিনে মা দিয়েছিল ছাড়িয়ে। এই যে এক বাটি নিয়ে বসে পড়েছে বড়মশাই। আবার বড়মশাইকে ভিডিও করছি বলে বড়মশাই রেগে যাচ্ছে। তারপরে একটু ডিমের ঝোল বসিয়ে নিয়েছিলাম। ডিমের ঝোলটা বসিয়েছি। আজকে আর করা হয়নি, কেন আজকে কোনো মাজালাই আসেনি, তাই জন্যেই মাছ তরকারিটা করে নিয়ে আর বাসনপত্র মেজে ছোটো সোনাকে চান করিয়ে খাইয়ে আমিও স্নান টান করে ঠাকুর পুজো করে নিলাম। তারপরে এই খেতেও বসে পড়লাম। আজকে শাক ভাজা হয়েছে বলে কারোর জন্য ওয়েট করতে পারলাম না। বরমশাই থালা আছে কিন্তু বাড়া, সে এখনও খায়নি, তাকে ডাকছি তাও আসে না। যাই হোক, আমার শাক ভাজা হয়েছে তাতেই আমি শান্তি। খুব ভালো লাগে আমার এই শাক ভাজাতে ভাত খেতে, এই জন্য আর কারোর জন্য ওয়েট করতে পারলাম না। তারপরে এই যে ঝমঝমিয়ে বৃষ্টি এলো। ঠিক আছে, আজকের এইটুখানিই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যদি ভালো লাগে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য তোমরা কমেন্ট করবে। তার জন্য গুড নাইট, টাটা, বাই।